আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চাটাচাটি তো যে সফলতা অর্জন করা যায় তার উদাহরণ আপনারা বাংলাদেশের জনগণ তো স্বচক্ষেই দেখল। আমাদের রাশেদ ভাই বলা যাবে না, এখন উনি সচিব পদমর্যাদায় একজন ব্যক্তি, তাকে স্যার বলতে হবে। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ স্যার, উনি এখন সচিব, তাই ওনাকে স্যার বলতে হবে। তো স্যার এখন সচিব হয়েছেন, সচিব পদমর্যাদায় একজন ব্যক্তি। তবে তাকে দেখে, তার এই পদমর্যাদার দেখে আমার একটা বিষয় মনে পড়ল। বিএনপির তৎকালীন সময় আওয়ামী লীগের সময় চলছিল, সে সময় বাংলাদেশ দেশে খুব কঠিন পরিস্থিতি, রাজনৈতিকভাবে উত্তপ্ত একটা পরিস্থিতি চলছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী, সম্ভবত উনি ঢাকার, ওনাকে এই মুহূর্তে, যেহেতু দীর্ঘ সময়ের আগের কথা, আমার ওই ব্যক্তির কথা মনে নেই, ওই ভাইয়ের একটি ঘটনা আমি বলছি। উনি বিএনপি করে, যুবদল কি ছাত্রদল যাই হোক, উনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তো সন্ত্রাসী বাহিনী এসে তার বাড়িতে আসে তাকে খোঁজার জন্য, কিন্তু তাকে খুঁজে না পেয়ে তার বৃদ্ধ পিতাকে সন্ত্রাসী বাহিনী পিটিয়ে হত্যা করে। ভিডিওটা পরবর্তীতে জাতীয় খবরে দেখেছি। তিনি কান্না করে বলছিলেন, বিএনপি করা যদি আমার অপরাধ হয়, এমন একটি সময় আসবে আওয়ামী লীগ করা তাদের জন্য অপরাধ হবে। আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ওই ভাই দোয়া কবুল করেছে। আমার মনে হয় যে দেখেন, এখন কিন্তু আওয়ামী লীগ করা তাদের জন্য অপরাধ হয়ে যাচ্ছে। এই কথাটি বলার কারণ হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক ত্যাগী নেতা আছে, অনেক ত্যাগী, যারা দেশের জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, আরও একটা ঘটনা মনে পড়ছিল, সেটা কোথায়, পোস্টার বিলিকে কেন্দ্র করে বিএনপি নেতার কোনো ছাত্রকে গুলি করা হয়েছে। এরকম আসলে আমি জানি না, যারা রাজনীতি আপনারা করেন, রাজনীতিক বোদ্ধা, আপনাদের কাছে রাজনীতিক অনেক তথ্য আছে, জ্ঞান আছে, এবং যারা সাংবাদিক, যারা রাজনৈতিক বিশ্লেষক, তাদের কাছে এ ধরনের নিউজ আছে কোথায় কোথায়। তবে আমার নিজের চোখে দেখা, এই রাজনীতি করার কারণে, বিএনপি করার কারণে বাড়িতে থাকতে পারেনি, 5-7 বছর এসে ঢাকা শহরে গাজীপুরে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হয়েছে। সিকিউরিটি গার্ডের, আমি নিজেও সিকিউরিটি গার্ডে চাকরি করেছি, আমার সাথে কাজ করেছে, আমি নিজে দেখেছি, বাড়িতে যেতে পারেনি, ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, ধান খেতে থেকেছে, এটা তো জানে সবাই। এরকম অনেক আছে। তবে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যোগ্য নেতাদের মূল্যায়ন করতে কখনো ভুল করবে বলে আমার মনে করি না। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, মনে করি উনি একজন বিখ্যাত রাজনীতিবিদ, উনি একজন রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী। আমি আশা করি এবং আমরা বুঝি যে উনি অদূর ভবিষ্যতে যারা রাজনৈতিকভাবে নিজের জীবনকে বিপন্ন করেছে, বিএনপিতে অতীতে দুঃখের সময় ছিল, তাদেরকে মূল্যায়ন করবে। যদিও এটা বিএনপির ব্যাপার, তবে আমি একজন নাগরিক হিসাবে এবং ম্যাডাম জিয়াকে, খালেদা জিয়াকে ভালোবাসি, এই জন্যই বিষয়টি বললাম। ধন্যবাদ, শুভকামনা আমাদের জনাব রাশেদ স্যারের জন্য। ধন্যবাদ, সালাম আলাইকুম।